এমন একটা জায়গায় ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে বেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল। সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বোন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে তাকেই মেরে ফেললো। কোথায়? যেখানে সে সব থেকে বেশি সেফ। কোথায়? যেখানে গোটা রাজ্যের মানুষ নিরাপদে থাকার জন্য হসপিটালে যে তাকে বাঁচাবে তার কাছে যায়। যদি তাকে তার বাড়িতে তার সেফের জন্য যদি কেউ রেপ করে খুন করে দেয়, আপনি রাস্তায় দাঁড়িয়ে চেঁচাবেন না? চেঁচাবেন তো? লালবাজারে বলে এসেছি, গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। পারলে দুদিনের মধ্যে 5টা লালবাজার তৈরি করো আর কেজি ধরে নোটিশ ছাপাও। গোটা রাজ্যের প্রতিবাদীরা আসবে। কেউ খেলতে যাবে, বলছে কেন খেলতে যাবে? কেউ ফেসবুকে বলছে আমার বিচার চাই, বলছে তুমি কেন বিচার চাইছো? কেউ বলছে আরজি কর, বলছে তোমার নাম নেবার অধিকার নেই। আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা রাজ্যের মানুষের আছে। আর কোন লালবাজার নোটিশ পাঠাচ্ছে গো? কোন? যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে যে 7 দিনেতে এরা বিচার পাবে না, তাই আমি এটা সিবিআই কে তুলে দেব। যার নিজের উপরে ভরসা নেই সে আবার আমাদেরকে কি নোটিশ পাঠাবে? কি পাঠাবে নোটিশ? আইনজীবীরা ছিলেন, আমরা পরিষ্কার বলেছি নোটিশ পাঠানো বন্ধ করুন, নইলে গোটা রাজ্য থেকে নোটিশ আসবে লালবাজার বন্ধ করে দেবার। আমরা বলেছি প্রতিবাদীদেরকে হয়রান করা বন্ধ করুন, নইলে পুলিশ হয়রানির ওষুধ কোন ডাক্তার জোগাড় করে দিতে পারবে না। আমরা বলে এসেছি সাহায্য তোমাদেরকে করতে চাই, কিন্তু যারা আর্থিকর ভাঙলো, যারা মেয়েটার ডেড বডি পাচার করে দিতে চাইছিল, আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল, যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে। এটা কি আছে আমাদের কাছে? কি এটা মুর্শিদাবাদের কেস। আজি করার পর মালদার ছেলে মরে গেল। এটা পূর্ব বর্ধমান ধর, দুটো কেস, একটা মুখ বধির আর একটা কলেজ পড়ুয়া মেয়ে। এটা কোথাকার? এটা রানাঘাট। ওই আর্জি করে একটা ডেড বডিকে এই পুলিশ যেভাবে ডাক্তার বাবুর লাশটা লোপাট করে দিয়েছিল সেইভাবেই এই লাশটা লোপাট করে দিয়েছে। উত্তর দিনাজপুর যেখানে প্রতিবাদীরা প্রতিবাদ করছে সেখানে তৃণমূলীদের মেয়েদের গা থেকে ওড়না খুলে ফেলে দিয়েছে। রায়গঞ্জ, উত্তর দিনাজপুর মুখবধিরদেরকে রেপ করেছে, তাদের উপরে অন্যায় অত্যাচার করেছে। তারপরে যখন তারা তাদের পুলিশের বিরুদ্ধে এফআইআর করছে, পুলিশ এফআইআর নিচ্ছে না। বীরভূম একটা গৃহবধূর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দিল, পুলিশ এফআইআর নিচ্ছে না। হসপিটালে ভর্তি রেখেছে, বলেছে কোন রকমে বেড থেকে বেরিয়ে এসে বাইরে আমি আমার এফআইআরটা লিখছি। এটা পুলিশ? আর্জি করার পরে এতগুলো ঘটনা পরপর ঘটেছে, একটা জায়গাতেও পুলিশ কারো এফআইআর নিচ্ছে, পুলিশ কাউকে অ্যারেস্ট করছে, তাহলে এই পুলিশকে কি করে ভরসা করতে পারবো? তাই গোটা রাজ্যের মা বোনেদেরকে লালছিলাম, গোটা রাজ্যের প্রতিবাদী সাহিত্য শিল্পী ক্রীড়াপ্রেমী যারা যেখানে আছেন, যারা এই প্রতিবাদে নেমেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি।
রাস্তা কিসি কা বাপ কা নেই হ্যাঁ। যে রাস্তা আমাদেরকে ধর্ষণ করবে, খুন করবে আর দুর্নীতিকে আগলাবার চেষ্টা করবে, সেই রাস্তাতে দাঁড়িয়ে এই লড়াই হবে তো? ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে ফাইট ফর জাস্টিস। পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোন অধিকার পাওয়া যায়নি, তাই যদি বেঁচে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয়, তাহলে লড়েই এই অধিকার আমরা নেব। পারবো তো? তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন, আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা, আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী। আমাদের সব মায়েদের, সব বোনেদের, সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে। আরজি করের প্রিন্সিপালের 4টা চাকরি হবে, আর আরজি করে সুইপারের চাকরি হবে না, আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না, আরজি করে নার্সের চাকরি হবে না, আর গোটা রাজ্যের রুরাল হসপিটালগুলো সব তালা পড়ে থাকবে। এটা হতে দেব আমরা? তাহলে আরজি কর দুর্নীতির আতুর ঘর, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের লোকেরা গরিব মানুষের টাকা মারছে, সেটা ব্লাডের নামে হোক, বেডের নামে হোক, আর ওষুধের দামের নামে হোক। আর এই সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্যে আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে। তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌটোতে ধরা আছে, সে টালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন 14 তলায় থাকুক, গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া। এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কেউ নোটিশের ভয় নেই তো? কিসের ভয়? জেলের ভয়? জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম। তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে। তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া। যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি, যে তার যা বিচার সেই বিচার পাবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, রাস্তায় থাকুন। দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যেটা পারেন ছবি আঁকা সেইটা করুন, বাকিটা রাজ্যের মানুষ নিজেদেরটা বুঝে নেবে। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি, যারা আগামী দিনেও রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন, তাদেরকে প্রণাম। আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি। আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন। আর আইনজীবীদেরকে ধন্যবাদ। লড়াইটা আপনাদের সাথে হাতে হাত ধরে রাস্তাতেও হবে, আদালতেও হবে, দেখে নেব কার কত জোর আছে। তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে, কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে। লড়াই ছাড়া 1 ইঞ্চি কথা হবে না।